তো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন বাজছে সন্ধে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রতিদিন তো আমি দিনের রুটিনটা আমি দেখিয়েছি তোমাদের, কিন্তু আমি যেই রাত্রিবেলাটা যে শোয়ার আগে পর্যন্ত, তো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। রাতে হবে হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো আমি এই যে এইদিকে ছোলার ডালটা এই যে সিটি পড়ছে। এত গরমে দুটো লস্যি নিয়ে বসে পড়েছি আমরা। এখানে প্রেসার করে ডালটা সিটি পড়ে গেছে, আর যাতে এই প্রেসারের জলটা যাতে না ছিটে বলে ওভেনটা নোংরা না হওয়ার জন্য আমি এটা ঢেকে রেখেছি। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য, আর এখানে বাটিতে চিনির মধ্যে জল, একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে চিনিটা গলে যায়। এরপর এর মধ্যে লবণ আর তেল, একটু বেশি করে তেল দিতে হয়, তাহলে লুচিটা ভালো খাস্তা হয়। তার জন্য আমি লবণ আর একটু বেশি করে তেল দিয়ে কিন্তু আগে ময়ামটা দিয়ে নেব। তেলটা দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে কিন্তু ময়াম দিতে লাগবো। এরকম করে ভালো করে লবণটা আর তেলটা যেটা দিয়েছিলাম ওটা মিক্সড করে নেব, দিয়ে ময়ামটা দিচ্ছি ভালো করে। এরপর দেখছি ডালটা হয়ে গেল, তো আমি ময়দাটা মাখতে মাখতে উঠে গ্যাস ওভেনের ইয়েটা বন্ধ করে দিলাম। এরপর এই যে চিনি ভিজানো জলটা, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাতে একটু হালকা হালকা দানা দানা চিনি থাকলে অসুবিধা নেই, ওটা মাখলেই কিন্তু গলে যাবে। আর ময়দা মাখতে মাখতে এখানে কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম, আর এত পরিমাণে ঘামছিলাম, আর এত আমার গরম লাগছিল, তো আমার কিন্তু লুচি করার আজ ইচ্ছা ছিল না। এখানে ময়ূর বাবার জন্য আমাকে কিন্তু লুচিটা করতেই হলো। ওদের বারবার বলার জন্য আমি না করতে পারলাম না। আমি কিন্তু এই গরমে একদমই লুচি করতে চাইছিলাম না। তো যাই হোক, এবার কিন্তু আমি ময়দাটায় জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে এটাকে পুরোটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এদিকে আমার কিন্তু ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিন্তু ডালটা আগে তেলে ঠিকঠাক করে দিয়ে নেব। তো চলো, প্রথমে কড়াইয়ে তেল নিলাম। আমি কিন্তু একদম নর্মালভাবে ডালটা করব, কোনো বাটাবুটি কিচ্ছু দিব না। এর মধ্যে তেজপাতা দিলাম, আর দিব জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা। এইটা ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। তারপর হলুদ, লবণ, সামান্য একটু চিনি, ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এটা একদম নর্মালভাবে আজকে কিন্তু আমি ছোলার ডালটা করলাম। আর আমার ঘেমে এই যে এই অবস্থা, এই যে ঘাম পড়ছে। যাই হোক, ছোলার ডালটা ফুটছিল, আমি নাড়ছিলাম যাতে ছোলার ডালটা নিচে না লেগে যায়। তার জন্য আমি কিন্তু এটাকে যতক্ষণ একটু গাঢ় না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে যাচ্ছিলাম। আমি ঘেমে শেষ, কি গরম লাগছে। এই গরমে এরকম রান্না করা যায়? এই গরমে আর লুচি খেতে যাবি না? দেখ আমার হাল, দেখ। তোর জন্য আজকে আমাকে লুচি করতে হলো। দেখ তো ঘেমে কি অবস্থা, দেখেছিস? একটু গরমটা কম, তখন লুচি টুচি যা ইচ্ছা খাস। তো ছোলার ডালটা আমার একদম ফাইনালি রেডি হয়ে গেল। তো উপরে এই যে আমি গরম মশলাটা দিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা শুকনো শুকনো হয়ে এসছে। এরপর কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পর এবার
তেলটা গরম হবে ততক্ষণে আমি কিন্তু লুচি বেলে নেব। তো আমি এবার ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। এই যে আমি লেচি কেটে নিয়ে আমি কিন্তু মার্বেলের উপরেই কিন্তু বেলবো। ওই জায়গাটা আমি ভালো করে মুছে নিলাম। তো তোমরাও এরকম করে বেলে দেখতে পারো, খুব সুন্দর হয়। আর আমি যেভাবে ময়ামটা দিয়েছি সেভাবে লুচি এইভাবে করলে লুচি অবশ্যই ফুলতে বাধ্য। তো দেখেই নাও আমার লুচিটা কেমন ফুলছে। তো দেখেছো, কথাও যেরকম কাজও সেরকম। তো দেখো আমি যেরকমটা বলেছিলাম লুচি কিন্তু সেরকমই ফুলেছে। এই যে ফুলকো ফুলকো লুচি আমাদের একদম রেডি। নাও নাও, ভালো করে লুচি করো। লুচি ভাজার দায়িত্ব চেঞ্জ করে দিলাম। তো এরপর এই যে আমরা কিন্তু খাওয়ার নিয়ে বসে পড়েছি। রাতের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল আর একদম গরম রসগোল্লা। তো 3 জনের জন্য আমি কিন্তু খাবারটা রেডি করে নিয়েছি। এবার মই খাচ্ছে। তো এই যে এবার আমরা কিন্তু 3 জন খেতে লাগলাম। তো মই বলছিল মা ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে। তো এই যে মইর বাবাও খাচ্ছে, আমিও জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে। তো ও বলছিল খুব ভালো হয়েছে। এরপর আমি রান্নাঘরে খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে সব বাসন পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস ওভেনটা মুছে সমস্ত কাজ সেরে কিন্তু আমি যাই। কারণ তাহলে সকালবেলায় কিন্তু অত আমার কাজ সারতে অসুবিধা হয় না। যেহেতু আমি একা মানুষ তাই আমি যতটা পারি কাজ কিন্তু রাতেই সেরে রেখে দিই। তো যাই হোক, রাতও অনেক হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে। আমারও কিন্তু এই যে এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। এবার কিন্তু আমি হাত মুখ ধুয়ে ঘরে যাব। এত ঘেমে এত যুদ্ধ করে সব কিছু করে আমার রাতের কিন্তু সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে এই সব কিছু পরিষ্কার করে, আর যেখানে রান্না করার জায়গা পরিষ্কার থাকলে আমার তো মনে হয় যে আমার অর্ধেক কাজই কমে গেল। কারণ আমি দুপুরবেলাতে যখন রান্না করি, রান্নাটাও কোনো ফ্যাক্টর না, রান্না করে সব পরিষ্কার করাটাই সবথেকে বেশি ফ্যাক্টর। তো রান্নার পর যখন রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায় তো আমার মনে হয় যে আমার সমস্ত কাজ হয়ে গেলো, তখন অন্য কাজকে আর কাজ মনেই হয় না। তো কার কার এরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো যাই হোক, তো চলো এবার ঘরে যাওয়া যাক খাওয়াতে। দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো আমি চলে এসেছি ঘরে। এসে আমি হাত মুখ ধুয়ে এসে আমি কিন্তু একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। মানুষ কে কার্টুন দেখে? হ্যাঁ, এত বড় মানুষ কে কার্টুন দেখে? এদের এই যে দুজন মিলে শুয়ে কার্টুন দেখছে। আজ ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।